এক রিক্সাওয়ালার বৎসর বৎসর খালি মাইয়া হয়, 12-13টা হইছে, গনেও নাই মনের দুঃখে কয়টা হইল। তো বউ কয় যে খালি 12-13টা মাইয়া হইলো, এইবারও তো আমি পোয়াতি। পোয়াতি তো বুঝেন, ইস বিয়া না করে বুঝছ তুই। বারো 13 বছর বয়স, কয় হ্যাঁ। হ্যাঁ, তো পোয়াতি মানে গর্বের সন্তান। তো বেডি কয় রিক্সাওয়ালারে, হনসনি গো, কয় কি, কয় এইবারও তো পোয়াতি, আল্লাহর কাছে কম না, এইবার যেন আমাকে একটা পোলা আল্লাহ দেয়। তো আল্লাহর কাছে হাতু দেয়, কয় আল্লাহ 12-13টা মাইয়া হইছে, তোমার কাছে কত কান্দাকাটি করলাম, খালি মাইয়াই হয়। তো এইবার তোমার কাছে আমার একটু এই চাওয়া, যদি একটা পোলা দেও আমি শয়তান রে এক উক্ত খাওয়ামু। শয়তান রে এক উক্ত খাওয়ামু। আল্লাহ তো এক পোলা দিছে, না বউ কয় শয়তান রে এক উক্ত খাওয়াইবা, যাও না। এখানে যার কাছেই যায়, বুঝলেন নি, হ্যারেই যারেই জিগায় হ্যাঁ কয় ধর বেটা আমি শয়তান। এলাকার মধ্যে কিছু কিছু শয়তান প্রকৃতির মানুষ আছে না, হ্যাঁ, ওই যে এক বেটা এই 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 এটাকে 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 এই এই রাখ বেটা, বহুত করে ওঠে। যার কাছেই যায় কয় দূর আমি শয়তান না। দেখবেন গ্রামের মধ্যে এমন মানুষও আছে সারা গ্রামটারে ও একলাই জ্বালায়। কি ওই যে একজনে বলে মরার আগে পোলা কইছে, বাবা রে যেই জ্বালান গ্রামের মানুষের জ্বালাইছি আমি একটু প্রায়শ্চিত্ত করতে চাই। কয় কেমনে? কয় আমি মরলে গ্রামের 3 রাস্তার মোড়ে ওই মার্গ দিয়া বাঁশ ঢুকাই আমার খাড়া করাই রাখবি, মানুষে দেখলে যেন ঘৃণা পোষণ করে। অনেক কি করবো, বাবাই ওসিয়ত করে থুয়া গেছে, মরার পর তো খাড়া করাই থুইছে। পরের দিন পুলিশে এক গ্রামের ব্যাগ বাঁধছে যে তোরা এটারে মাইরা খাড়া করাই থুইছ। অনেক মানুষে জেলে বইয়া কান্দে আর কয় শালায় জিন্দা থাকতে তো জ্বালাইছেই, মইরা ও দেহ কি জ্বালানডা। এরকম একটার কাছে গেছে, হেইডায় কয় না ভাই আমি শয়তান না। এরপরে এক বুজুর্গানের কাছে গেছে, হুজুর বিপদে পড়ছি। কয় কি বিপদ? কয় শয়তান রে এক তো খাওয়ামু, এখনে তো শয়তান খুঁজা পাই না। কয় পাও না? কয় না। কয় আমি তাইলে তোমারে দেখাই দেই, তুমি শয়তান নিয়ে খাওয়াইও। কয় কেমনে? কয় বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করবা, যেইটা দেখবা ইয়া নবী সালাম আলাইকা কইয়া খারাইব না, ওইটাই শয়তান। কেন? কয় ওর ভিতরে নবীর মহব্বত নাই, ওইটাই শয়তান। আছে না নাই? হ্যাঁ, আগে আমরা কি সুন্দর খারে যাইতাম, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বৈশা বৈশা পইরা এরপরে দাঁড়াই যাইতাম ইয়া নবী সালাম আলাইকা। কি কিন্তু ওখানে খারায় না। যদি জিজ্ঞেস করবেন হুজুর খারাইলেন না কেন? কয় আল্লাহর সময় খারাইলাম না, নবীর সময় কি মানে আল্লাহর নবীর সময় কি খারাইব? আমি কোন আলেম জানো? আমি দাঁড়াইয়া মিলাদ পড়ার আলেম। এবার তুমি বুঝালো আমি কোন শ্রেণীর আলেম। যারা ওহাবি এজিদি মতবাদের আলেম, তারা আল্লাহর রাসূলকে কয় বড় ভাই, আপনারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে বলে যে মাটির মানুষ, আপনারা বলেন নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহর রসুল আমাদের মতোই মানুষ ছিল, আমাদের মতোই পায়খানা প্রস্রাব করত, এর বেশি কিছু না। আমাদের আল্লাহ পাওয়ার দরকার আছে, রসুলের কোনো দরকার নাই। আমি কিন্তু সেই আলেম, এই আমি কিন্তু সেই আলেম
না বাবা রে, আমরা যদি পায়খানা প্রস্রাব করি, বুঝলেন নি, 10-12 জন মিল্লা দিন 15 এক জায়গায় এই একটা গাছের গোড়ে প্রস্রাব করে দেখেন, গাছটা শুদ্ধ মরিয়া থাকবো কি? হ্যাঁ, মরিয়া থাকবো না? আর একখানে পায়খানা করে দেখেন, ওই জায়গার ওই এলাকা দিয়া মানুষ 8 বার পারবো না, আইতে গইলাইব যাইতে গইলাইব মানুষ। কেন? আপনার ময়লার গন্ধে। আচ্ছা, নবী তো আমাদের মতো মানুষ, নবীরও পায়খানা ছিল, প্রস্রাব ছিল। নবী খেজুর গাছের বাগানে পায়খানা প্রস্রাব করতে যায়, এক সাহাবী যায় ওইটা তোলার জন্য, সংগ্রহ করার জন্য। একদিন, 2 দিন, 3 দিন, একদিন গিয়েও পায় না। একদিন নবীর কাছে আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি পায়খানা প্রস্রাব করলে গিয়া পাই না, কারণটা কি? নবী কয়, আমি পাক, আমার পায়খানাও পাক, আমার প্রস্রাবও পাক, তুমি পাইবা কই থেকে? আমি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে খেয়ে নেয়। যারা কও নবী আমাদের মতো মানুষ, তারা একটু পায়খানা কইরা 100 জন মানুষ লাগাইয়া এরপরে মাটিরে দমকাই একটু খাইবো? হ্যাঁ? আর নবীরটা পায় নাই, মাটিতে খাইয়া ফেলাইছে। এটা কিন্তু আমার কথা না, বুখারী শরীফ হাদিস। আমার কথা মনে করে কেউ বাড়িতে যাইবেন না, এগুলো হলো বুখারী শরীফ হাদিস, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাদিস। বাবারে, শেষ রাতে উঠান নবী একটা পাত্রের মধ্যে কি যেন খোঁজে। বিবি কয়, কি খোঁজেন? কয়, প্রস্রাব করে রাখছিলাম। কয়, কই? কয়, এই পাত্রে। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে যখন আমার ওই ঘুম ভাঙলো, পিপাসা লাগলো, তখন আমি পানি খুঁজতে খুঁজতে না পাইয়া এই পাত্রের পানি খেয়ে লাইছি। কয়, কেন খাইলা? কয়, এই জন্য খাইলাম যে এই পাত্রের থেকে, এই পানির থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হইতেছিল। আমি ভাবলাম জিব্রাইল আপনাকে পানি পান করার জন্য দিয়া গেছে জান্নাত থেকে, এটা মনে করে আমি খাইছি। আমার নবী কয়, বিবি, এটা তো জান্নাতি পানি না, আমার প্রস্রাব ছিল, তুমি খাওয়ার কারণে তোমার দেহটা অধিকতর পবিত্র হয়ে গেল। আমার প্রস্রাব খাওয়ার কারণে তোমার দেহটা অধিকতর পবিত্র হয়ে গেল। হ্যাঁ? আচ্ছা, যারা কোন নবী আমাদের মতো মাটির মানুষ ছিল, হ্যাঁ, একটু প্রস্রাব কইরা বিবির সামনে নিয়ে ধৈর্য কয়েন নে খা, পবিত্র হয়ে যাবি। খাইব? গ্রামের মানুষরা সব একখানে কইরা লাইব, কি হইছে, ওর ভাত খামু না। আরে ওইটা খাইব তো দূরের কথা, গ্রামের মানুষ সব একখানে কইরা বাপের বাড়ির ব্যাগ খবর দিয়া আগে ওরে ঘন্টা 2 ফিটাই এরপরে তালাক দিয়া থুয়ে যাইব গা। ঠিক কিনা? তাহলে নবী আমাদের মতো মানুষ হতে পারে না, আমাদের বড় ভাইও হতে পারে না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহর হাবিবের স্ত্রীদেরকে বলেছেন উম্মুল মানে জননী, মায়ের সম্মান দিছে, কিন্তু নবীকে কোথাও বাবার সম্মান দেয় নাই। কেন দেয় নাই জানেন? নবী বাবাও না, নবী আমাদের ভাইও না, নবী আমাদের পিতাও না। কোরআনের মধ্যে বলেছে আল্লাহর রাসূল কোনো বয়স্ক পুরুষের পিতা না। তাহলে নবীকে এই জগৎ সংসারের যে সম্পর্ক, এর ঊর্ধ্বে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কধারী হলো আল্লাহর রাসূল। নবী আমাদের মতো কেউ না। আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নূরের নবী, তো এইটা কেমনে বিশ্বাস করি? নবী কয়, তোমার ওড়নাটা দিয়ে আমার বান দাও। কইসা বানছে, কইসা বান দিছে। এই যেই বান দেয় আর শক্ত করে ধরতে কয়, নবী আস্তের উপরে বানের থেকে সইরা খাড়ি থাকে। 1 বার 2 বার 3 বার। আয়েশা কয়, বান দিয়া রাখন যায় না কেন? কয়, কেমনে রাখবা? নূর কোনোদিন বাইধা রাখা যায়? নূর কখনো বেঁধে রাখা যায় না। এজন্য তোমাকে আমি প্রমাণ দিলাম আমি যে নূরের নবী। যেই নবী নূরের নবী, সেই নবীকে আমি বিশ্বাস করি। এই জন্য আমি ওহাবি এজিদি মতবাদের আলেম না। তুমি কোন জাতের ফকির আমি একটু টেস্ট করুম, আগে একটা গান গাইয়া লই।